বসুন্ধরা গ্রুপ ফিফা ইন্টারন্যাশনাল ম্যাচ 2024 বাংলাদেশ ভার্সেস মালদ্বীপস। টানেল দিয়ে যখন প্রবেশ করছেন মিতুল মারমারা, তখন তারা জানেন তাদের উপরে আছে একটা চাপ। আজকের ম্যাচে ক্যাপ্টেনের আর্মব্যান্ডটা দুই সেন্টার ব্যাক শাকিল আহাদ তপু এবং তপু বর্মন, এর পাশে সাদউদ্দিন এবং ইসা ফয়সাল, দুই ফুল ব্যাক সোহেল রানা, হৃদয়। আজকের ম্যাচ রেফারি বীরেন্দ্র রায় ভুটানের, তার দুই অ্যাসিস্ট্যান্ট হেম কুমার সুনওয়ার এবং পাসাং পাসাং দুজনই ভুটানের, এবং ফোর্থ অফিসিয়াল আলমগীর বাংলাদেশের। মালদ্বীপ একটা পরিবর্তন করিয়েছে আগের ম্যাচ থেকে, সেখানে শুধুমাত্র মিডফিল্ডের রিজওয়ান নাম্বার 19 তিনি এসছেন। এই ছাড়া এনজয় করতে এই বসুন্ধরা কিংস অ্যারেনাকে ডিলাইটফুল একটা মোমেন্ট উপহার দিতে সেটারই অপেক্ষা, সেটারই চেষ্টা শুরু এবার বাংলাদেশের। তপু বর্মনের লং বল দিয়ে মোরসালিন। একদম প্রথম কিক অফ থেকেই বাংলাদেশের পরিকল্পনাটা স্পষ্ট ছিল, তবে যেটা বাংলাদেশকে করতে হবে সেটা হচ্ছে এই ধরনের জায়গায় সতর্ক হতে হবে। রাকিব মোটামুটি ঘাড়ের ওপরে হাত দিয়ে আলী ফাসিরকে ফেলে দিয়েছেন। ম্যাচের কেবলমাত্র 30 সেকেন্ডও পার হয়নি, সাদ সেখান থেকে জনি, রাকিব আছেন সামনে, খুঁজে পাওয়া গেছে তাকে। রাকিবের একটা নিচু ক্রস, ফাহিম বক্সের ভেতরে, কাকে দেবেন সেখান থেকেই বল চলে গেছে হাইসামের কাছে। হোল্ডিং মিডের দারুণ পাস, মিতুল মারমা অনেকখানি সামনে এগিয়ে এসে যে কাজটা তার করার কথা ছিল সেই কাজটাই তিনি করেছেন। এই একই কথা ম্যাচের পর, অর্থাৎ প্রথম ম্যাচের পর হাভিয়ার কাবরেরা বলেছিলেন। সেন্টার ব্যাকরা বাংলাদেশের দুজনই প্রচুর জায়গা কভার করেছেন ডিফেন্স লাইনের পেছনে, যেহেতু বাংলাদেশ ডিফেন্ডিং লাইনটাকে উঠিয়ে এনেছে। তপু এবার কিন্তু বিপদের কারণ হতে পারে, কারণ এই জায়গায় পেনাল্টি এরিয়ার ভেতর ঢুকে পড়েছেন এবং কাজের কাজ, সেই গোলটাও পেয়ে গেছে মালদ্বীপ। আলী ফাসির ব্যাক টু ব্যাক দুই ম্যাচে গোল করলেন, আরো একবার বাংলাদেশ পিছিয়ে পড়লো। তপু বর্মনের ভুলের মাসুল দিতে হলো গোল হজম করে, এবং সেখান থেকে বাংলাদেশ আরো একবার পিছিয়ে পড়লো। চাপ দ্বিগুণ থেকে এবার বোধহয় 4 গুণ হলো। মালদ্বীপ একদমই মেজাজ হারায়নি। যে মুহূর্তে সুযোগ তাদের কাছে এসছে সেই মুহূর্তেই তারা সেটা লুফে নিয়েছে। গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের তুলনায় হয়তো হাতে গোনা কয়েকজন মালদ্বীপের সমর্থক আছেন, কিন্তু তারাই আরো একবার কিংস অ্যারেনায় উদযাপন করছেন। আলী ফাসির আরো একবার বাংলাদেশের হৃদয় ভাঙলেন ফার্স্ট হাফেই। এবং এই জায়গায় যেই এরোটা, যে ভুল পাসটা, সেটাই কাল হলো বাংলাদেশের জন্য। কড়ায় গন্ডায় সেটার মাসুল দিতে হয়েছে বাংলাদেশকে। সেই ভুল পাস, এরপর আলী ফাসির এমন একটা জায়গায় সেকেন্ড বলটা আসলো তার কাছে, ইজিলি বডিটাকে অ্যাডভান্টেজ পজিশনে নিলেন, বা পায়ে বলটাকে খালি প্লেস করলেন জালে। আজকের ম্যাচে এখনো চান্স ক্রিয়েশনের দিক থেকে বাংলাদেশ বোধহয় খুব এগিয়ে আছে, তেমন দাবি করা যাবে না। এখনো ক্লিয়ার কাট কোনো চান্স বাংলাদেশ ক্রিয়েট করতে পারেনি। শটটা করলেন রাকিব, তবে সেটাও গেছে পোস্টের বাইরে। রাকিবের শটটা বাইরে দিয়ে যাচ্ছিল। যে দু ম্যাচ শুরুর আগে বাংলাদেশ শিবির থেকে বলা হচ্ছিল শেষটা তারা ভালো করতে চায়, সেখানে শুরুটা বাংলাদেশের ভালো হচ্ছে, শেষটা বাংলাদেশের জন্য মোটেই সুবিধাজনক কিছু বয়ে আনছে না। যদিও ম্যাচের শেষ হতে এখনো লম্বা সময় বাকি, কেবলই 1/3 শেষ হয়েছে, তবে গোল করার মতো পরিস্থিতিতে বাংলাদেশ আছে কিনা সেটা একটা আলোচনার বিষয়। শেষ পর্যন্ত সেটাই আসলে দাঁড়াচ্ছে এই বছর। 8 নাম্বার ম্যাচ, উইং থেকে আসলে খুব বেশি সামনে যেতে তিনি পারলেন না। রাইট ফ্ল্যাঙ্কে মুজিবুর রহমান জনি, রিসিভিংটা ঠিকঠাক, তবে এরপর জনি একটা বাধাও দিলেন। তার সামনে ছিলেন হাইসাম। জনি ফার্স্ট টাচেই বলটা ভেতরের দিকে নিতে চেয়েছিলেন, এবং ওই পেসেই তিনি যখন একবার দেখলেন হাইসামকে আর টপকে যাওয়া তার হচ্ছে না, তখন তার রিয়াকশনটা স্বাভাবিকই ছিল। বেশিরভাগ ফুটবলারের ক্ষেত্রেই হয়তো এমনটাই ঘটতো, এবং তার পরপরই বুঝতে পেরেছেন জনি যে কাজটা তার খুব একটা ভালো হয়নি। ভালো করছেন হাইসাম, ভালো করছেন আইহাম। মিডফিল্ডে তাদের বাধা বাংলাদেশকে খুব বেশি দূর যেতে দিচ্ছে না। Javier Cabrera, exactly,
জাভিয়ার কাবরেরা শুরু যে প্ল্যান দিয়ে করেন সেটাই তিনি শেষ পর্যন্ত ধরে রাখতে চান। আর একবার লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে মালদ্বীপের আক্রমণ, হাইসাম সাদের সেখানে একটা চ্যালেঞ্জ, রেফারি চোখে পড়েছে, সেটা বাঁশিও বেজেছে সাদের এগেইনস্টে। দেখুন গেম ম্যানেজমেন্ট মালদ্বীপের। হাইসাম যখন বল পেয়েছেন তিনি জানেন বক্সের আশপাশে তার কোনো সতীর্থ নেই এবং তিনি বলটাকে নিয়ে একদম টাচ লাইন হাগ করে যাচ্ছিলেন এবং সেখান থেকে সাদউদ্দিন তিনি জানেন তার দল পিছিয়ে আছে, তার ঘরের মাঠ, সমর্থকেরা হতাশ, তারা হতাশ, এইরকম সময়ে তিনি আরও বেশি ধৈর্যহারা হয়ে ফাউলটা করলেন এবং আরও একটা ভালো জায়গায় সেট পিস কনসিড করলেন যেখান থেকে মালদ্বীপের পক্ষে আরও বেশি প্রেশার বাড়ানো সম্ভব বাংলাদেশের ওপরে। একটা ইয়েলো কার্ডও সাদউদ্দিন দেখে ফেলেছেন। পেনাল্টি এরিয়ার ভেতর নাইজ হাসান, আলী ফাসির, ইব্রাহিম তারা রয়েছেন। ফার্স্ট ম্যাচেও সেট পিস থেকে গোল কনসিড করেছিল বাংলাদেশ। Three versus 8. ফার পোস্টের বাইরে মিতুল মার্মা, তিনি ক্লিয়ার করলেন সেটা। এবার কিন্তু স্পিডটা কাজে লাগাতে পারলে কাউন্টারে যাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু সাপ্লাইটাই ঠিকঠাক হয়নি মুজিবুর রহমান জনির। রাকিবের হতাশা, ক্ষোভটা সে কারণেই। মনে করি যে অ্যাটাকিং সাইডে রাকিবের কাটব্যাক, ফয়সাল আহমেদ ফাহিম পোস্টেই রাখলেন, গোলের সুযোগ। মোরসালিন অন দ্য মুভে, সেটা মিস করে গেলেন। তবে এর আগে বেশ ভালো করেছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। হুসেন শিফাও লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে রাকিব যে সাপ্লাইটা দিলেন সেটাই হুসেন শরীফ তিনি আটকে দিয়েছিলেন। অ্যাকচুয়ালি ফাহিম যেটা করেছে হি ডিড এক্সেলেন্ট জব, কিন্তু আমি বলবো যে মানে গোলকিপারের ক্রেডিট অ্যাকচুয়ালি, এবং এটা অনেকটা গোলকিপারের ফেভারেবল একটা হাইটে ছিল যে কারণে সে কিন্তু অ্যাকচুয়ালি বলটাকে রিচ করতে পেরেছিল। বাট রিবাউন্ডে ফাহিম আরো একবার, মুজিবুর রহমান জনি, সেখান থেকে মোরসালিন, ভালো দেয়া নেয়া, জনি টার্ন করলেন এবং জনির গোল। ক্রেডিট গোস টু জনি, বলটাকে টার্ন করলেন, জায়গা তৈরি করলেন, সেখান থেকে এই কিংস এরিনাকে জাগিয়ে তুললেন জনি। হোয়াট আ শট, হোয়াট আ হিট! এবং ম্যাচে সমতায় ফেরার জন্য এর চেয়ে ভালো সময় বোধহয় কমই হয়। যে মুহূর্তে আমরা কথা বলছিলাম বিরতির সময় বাংলাদেশ কি করবে, তার আগে এই গোলটা প্রাণ ফিরিয়ে দিল বাংলাদেশকে। প্রাণ ফিরে পেয়েছে গ্যালারি। এরকম একটা গোল দেখার জন্যই গ্যালারিতে বোধহয় দর্শকেরা আসেন। ফ্লেয়ার চলেছে প্রথমবারের মতো, বাদ্য বাজছে। বাংলাদেশ গেল ম্যাচে কোনো গোল করতে পারেনি, এই ম্যাচে করলো এই মুজিবুর রহমান জনি, তিনি করেছেন গোলটা। ফয়সাল আহমেদ ফাহিম, তার থেকে জনি, মোরসালিন হয়ে দেখুন জনির এই টার্নটা, একেবারে তিনজনের মাঝখান থেকে একটা জায়গা ক্রিয়েট হলো, টার্গেটটাই করলেন একেবারে কর্নারটা, এবং সেখানেই হিট অ্যান্ড গোল। এবং তার সামনে চারজন ছিলেন, চারজন মালদ্বীপের ডিফেন্ডার, কোয়ালিটি, ইন্ডিভিজুয়াল গোল। বক্সের বাইরে থেকে হিট, হুসেন শরীফের কোনো সুযোগ নেই। যতই তিনি শরীফ হন, ওই জায়গায় ওই গোলে বোধহয় কারো কিছু করার থাকে না। একেবারে একক দক্ষতায় মুজিবুর রহমান জনি বাংলাদেশকে সমতায় ফেরালেন এবং সম্ভবত গেল দুই ম্যাচে বাংলাদেশের সেরা পারফর্মার যদি আপনি ধরেন, তার কাছ থেকেই গোলটা এলো বাংলাদেশের, সমতায় ফিরল বাংলাদেশ। লাস্ট ম্যাচেও যখন সেকেন্ড হাফে তিনি নামলেন, এরপর তার একটা শট হুসেন শরীফ তিনি আটকে দিয়েছিলেন। বাংলাদেশ কোনো সময় ক্ষেপণ করতে চাইছে না, তবে রেফারি থামালেন, কারণ নাইজ হাসান পড়ে রয়েছেন মাঠে। আলী ফাসিরের গোল মালদ্বীপসকে লিড এনে দিয়েছিল। মুজিবুর রহমান জনি ম্যাচটাকে ইকুয়ালাইজ করেছেন। ফার্স্ট হাফের অ্যাডিশনাল টাইমেরও একদম শেষ দিকে আমরা, সম্ভবত শেষ অ্যাটাকও এটা। ঈসা ফয়সাল, উদ্দেশ্য ফাহিম, ইউসুফ আছেন সামনে, ইউসুফকে টপকে গেছেন ফাহিম। মোরসালিন, মোরসালিনের শট ব্লকড, আরেকটা চেষ্টা পাওয়া যাবে কিনা, এবং সেই জায়গায় হাইসাম শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন, পুরোপুরি ক্লিয়ার হয়নি।
পরে থ্রো ইনের বিনিময়ে ক্লিয়ার করলেন। সময় আছে কি? সম্ভবত আছে, এবং সেখান থেকেই বাংলাদেশ দ্রুত থ্রো ইনটা নিতে চায়। ফার্স্ট হাফের শেষ অ্যাকশন, সোহেল রানা, সাদ, আর একটা থ্রোয়িং। সাদ দেখেছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন, রাকিবকে সামনে যেতে বলেছিলেন। টানা তৃতীয় থ্রো বাংলাদেশের। সোহেল রানা, এবং এরই সাথে রেফারির বাঁশি। ফার্স্ট হাফের খেলা শেষ। বাংলাদেশ প্রথমার্ধের শেষের গোলে ম্যাচটায় সমতায় ফিরেছে সেকেন্ড হাফে। মালদ্বীপ যখন মাঠ ছাড়ছে, বাংলাদেশের ফুটবলাররা জড়ো হয়ে বৃত্তের কাছাকাছি একটা ছোটখাটো বৈঠক সেরেছেন। বাংলাদেশের ফুটবলাররা কতখানি চাপে সেটা হয়তো আপনি ওই দৃশ্যগুলো দেখলেই বুঝতে পারবেন। সেই চাপ বাংলাদেশ সামাল দিয়েছে অন্ততপক্ষে এই প্রথমার্ধ শেষে। সমতায় রেখেই মাঠ ছাড়ছেন তপু বর্মনরা। গ্যালারিতে যে প্রাণ ফিরেছে, সেই প্রাণের সঞ্চারটা বাংলাদেশ দল ধরে রাখতে পারে কিনা দেখছেন টি স্পোর্টসে। বাংলাদেশ ভার্সেস মালদ্বীপ ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ। প্রথম ম্যাচটায় 1-0 গোলে জিতে নিয়েছিল মালদ্বীপ। প্রথম ম্যাচে কোনো গোল করতে পারেনি, সেকেন্ড ম্যাচে এসে সেই ধারাটা চেঞ্জ করলো। সেই ধারাটা চেঞ্জ করালেন মুজিবুর রহমান জনি, যেটা এই বছর অষ্টম ম্যাচে এসে বাংলাদেশের দ্বিতীয় গোল ছিল। শাকিল আহাদ তপু, তপু দুই সেন্টার ব্যাক। শাকিল আহাদ তপু বাড়ানো বল, সেটা ক্লিয়ার করলেন সামু আলী। Javier Cabrera ব্রেকে কি চটকা দিয়েছেন ফুটবলারদের। ডেফিনেটলি এই বছরের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে চায় বাংলাদেশ। সামু আলী, ইজিলি ক্লিয়ার রহমতের, যিনি ইসা ফয়সালের জায়গায় নেমেছেন সেকেন্ড হাফের একেবারে শুরুতে। সোহেলে আটকে গেল সেটা, তবে সোহেলের বাড়ানো বলটা একেবারেই ভিন্ন ডিরেকশনে, যেখানে ফয়সাল আহমেদ ফাহিম ছিলেন। বাংলাদেশ ফার্স্ট হাফের শেষ দিকটায় যেভাবে হামলে পড়েছিল মালদ্বীপের ওপরে, সেই কাজটা বাংলাদেশ এবার বোধহয় একটু রোয়ে শোয়ে করতে চাইবে। ম্যাচ এখনো সমতায়, বাংলাদেশ জিততে চায়, মালদ্বীপও জিততে চায়, এবং দুই দল যখন জিততে চায় তখন ওই ম্যাচের মাত্রাটাই ভিন্ন হয়ে যায়। সেকেন্ড হাফ কি নাটক অপেক্ষায় রেখেছে শাকিল আহাদ তপু, সাফ আন্ডার-20 শিরোপাজয়ী ফুটবলার। এটি তার দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। মোরসালিন, জনি, রাকিবকে দিয়ে ফিরছেন, রাকিবের শট ব্লকড, তবে প্রেসার এখনো জিয়ে রেখেছে বাংলাদেশ। অনসাইডে আছেন জনি, জনির ক্রস, সেটা হোসেন শরীফের জন্য। আরো একটা লং বল, তবে রাকিব বল পেয়ে গেছেন। রাকিব কাটিয়ে গেছেন একজনকে, রাকিবের শট এবং হোসেন শরীফের সেভ। আরো একটা বক্সের বাইরে থেকে বাংলাদেশের অ্যাটেম্পট, কর্নার কিক বাংলাদেশের পক্ষে। মিসাইল ছুড়েছিলেন রাকিব, কোন রকমে হুসেইন শরীফ সেটা আটকে দিয়েছেন। রাকিব লাকিলি বলটা পেয়েছিলেন মালদ্বীপের লেফট ব্যাকের ভুলের সুযোগে, এবং সেই বলটা রিসিভ করলেন, জায়গা বানালেন, এরপর লেফট ফুটে অন টার্গেটেও রাখলেন সেটা।
সাহস যোগাতে, অনুপ্রেরণা যোগাতে ইঙ্গিত দিচ্ছেন। মোরসালিন কর্নার কিকটা তিনি নেবেন। পেনাল্টি এরিয়ার ভেতর তপু, হৃদয়, রাকিব, জনি, 5 জন রয়েছেন। লাকিলি বলটা এসে পড়েছিল হৃদয়ের কাছে, যেটার জন্য হৃদয় নিজেও হয়তো প্রস্তুত ছিলেন না। যেখানে তিনি বল পেয়েছিলেন একদম ফাঁকায়। ফয়সাল আহমেদ ফাহিম, আবারও রাকিব বাইলাইনের কাছাকাছি জায়গায়, তবে শেষটা রাঙাতে পারলেন কই রাকিব। তবে ভালো আক্রমণ বাংলাদেশের কাছ থেকে। মুরসালিন, রাকিব, ফাহিম তিনজনই ইনভলভ ছিলেন বাংলাদেশের 3 ফরওয়ার্ড। তিনিও এসেছেন বাংলাদেশের এই ম্যাচটা দেখতে। শর্টস নেওয়ার টেন্ডেন্সিও বাংলাদেশের ভিতরে রয়েছে, যেটা একটা অ্যাটেম্প নিয়েছিল রাকিব, এটা গোলকিপার দারুণভাবে আসলে সেভ করেছে। নাইম তাকে একটা ফাউল করলেন সোহেল রানা, এবং সে কারণে একটা কার্ড দেখতে হয়েছে তাকে। অ্যাক্সিলারেশন, যে যখন আমি বল নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি ফাঁকা জায়গাতে, সেখানে একটু আমাকে কখনো কখনো নিজেকে অ্যাডজাস্ট করতে হবে, যে পিছন থেকে কয়েকবার ঘুরে নাইমে বাধা পেলেন এবং তারপর সোহেল রানা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বলটা রাখার জন্য, কিন্তু সেদিকে যাওয়া গেল না। আমরা বদল নিয়ে কথা বলছিলাম বাংলাদেশের। রাকিব এবং ডান প্রান্ত দিয়ে চন্দন, তিনি পেয়েছেন, রয়েছেন শাহরিয়ার ইমন, পেনাল্টি এরিয়ার ভেতর পিয়াস আহমেদ নোভা টাচের অপেক্ষায় ছিলেন, তবে তার আগেই সেটা ক্লিয়ার করে দিলেন সামো আলী। এখনো বাংলাদেশের ফেভারে, হেডার শেষ পর্যন্ত গোলকিক। পিয়াস আহমেদ নোভা ছিলেন ওই জায়গায়, কর্নার কিক পেয়েছেন। তার প্রথম টাচ ইন্টারন্যাশনাল ফুটবলে, একটা গোলের সামনে তিনি ছিলেন। এরকমটা বোধহয় স্বপ্নেই ঘটে, এবং গোল যদি তিনি করতে পারতেন তাহলে সেটা বোধহয় স্বপ্নকেও ছাড়িয়ে যেত। দারুণভাবে হৃদয় বল নিয়ে গেছেন, শাহরিয়ার ইমন দূর থেকে একটা চেষ্টা করেছিলেন এবং সেখান থেকে রিবাউন্ডে পিয়াস আহমেদ নোভা ফাঁকা জালে মিস করে গেলেন। গোল্ডেন চান্স মিস, অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারতেন পিয়াস আহমেদ নোভা। শাহরিয়ার ইমনের অতর্কিত শটে হুসেন শরীফ তিনি ধন্দে পড়ে গিয়েছিলেন, ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি, সেকেন্ড বলটা পেয়ে গিয়েছিলেন পিয়াস আহমেদ নোভা, মিস করলেন তিনি। রিবাউন্ডে যে কাজটুকু করতে হতো সেই কাজটুকু করতে পারলেন না পিয়াস, এবং সেই পিপাসা বোধহয় তার থেকেই গেল। কাজটুকু ঠিকঠাক করেছিলেন, নাম্বার 9-এর ইনস্টিংক্টটুকু কাজে লাগিয়ে ওরকম একটা দুর্বল শট নিয়েও তিনি এগিয়ে যাচ্ছিলেন। তার রান দেখুন, তিনি রান মেক করছিলেন এবং গোলকিপার যখন মিস করলেন তখন তিনি জায়গা মতো পৌঁছে গেলেন, কিন্তু তারপর কেন ওই জায়গায় করতে পারলেন না গোল, সেই জবাব তিনিও বোধহয় দিতে পারবেন না। একজনকে কাটিয়েছেন শাহরিয়ার ইমন, ভালো একটা সেটআপ এবং বাংলাদেশের গোল। পাপন সিং জাতীয় দলের জার্সিতে প্রথম গোল, দারুণ একটা সেটআপ, দারুণ একটা মুহূর্ত এই বসুন্ধরা কিংস অ্যারেনায়। জয়টা বাংলাদেশ ছিনিয়েই নিল একেবারে শেষে এসে অ্যাডিশনাল টাইমে। পাপন সিং এর গোল, যেই মুহূর্তে মনে হচ্ছিল আর বোধহয় উপায় নেই, ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশ নতুন করে জেগে উঠল কিংস অ্যারেনাও, এবং সেই কাঙ্ক্ষিত গোল অ্যাডিশনাল টাইমে। বাংলাদেশকে আপনি হয়তো এই রকম সময়ে বহুবার গোল হজম করতে দেখেছেন, এবার বাংলাদেশ ডানটা দিল উল্টে। পাপন সিং বদলে দিলেন ম্যাচের ফল, সুপার সাব হয়ে নেমেছিলেন এই মিডফিল্ডার। শাহরিয়ার ইমনের দারুণ একটা সেটআপ, সেখান থেকেই বাংলাদেশের গোল নাম্বার 2। শাহরিয়ার ইমন হুসেন শিফাওকে কাটিয়ে গিয়েছিলেন, একেবারে ফাঁকায় থাকা পাপন সিং হুসেন শরীফকে টপকালেন। এই গোলটায় ক্রেডিট পাবেন শাহরিয়ার ইমন, একই সঙ্গে পাপন সিং। প্রথমে ইউসুফকে নাটমেক করে চলে গেলেন, এরপরে যে কাটব্যাক করলেন সেখানে দুজন ফুটবলার ছিলেন। নিয়ার পোস্টে প্রথমে ছিলেন নোভা, তিনি পারেননি, কিন্তু ঠিক তার পেছনে পাপন সিং বক্সের ভেতরে থাকলেন, তাকে নামানো হয়েছে যেই জায়গায় আমরা বক্সের ভেতরে মিডফিল্ডারদের এরকম আনাগোনা পুরো ম্যাচে দেখিনি। পাপন সিং এর দেখা গেল জায়গা মতন তিনি ছিলেন, এবং বক্সের ভেতরে যে লেট রান তিনি নিয়েছেন সেখান থেকেই বাংলাদেশ গোল আদায় করে নিল এবং জয়ের পথেই বাংলাদেশ থাকলো।
তিনিই ছুটছিলেন। আরো একটা ক্রস করার অ্যাটেম্প্ট ছিল, তবে শাকিল আহাদ তপু সেটা ক্লিয়ার করেছেন। রেফারি বলেছেন সময় শেষ, বাংলাদেশ অবশেষে জয়ী। স্বস্তির জয় বাংলাদেশের জন্য। বছর শেষের ম্যাচে জয় দিয়ে শেষ করা। যেই মালদ্বীপের কাছে প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছিল 1-0 গোলে, সেই মালদ্বীপকে হারানোর নায়ক পাপন সিংকে মাথায় তুলে বাংলাদেশের সেলিব্রেশনটা চলছিল। বসুন্ধরা কিংস অ্যারেনায় আবারও জয়ের রাস্তা খুলল বাংলাদেশ। বাংলাদেশ প্রথম ম্যাচে 1-0 ব্যবধানে হেরে চাপে পড়েছিল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আরো একবার পিছিয়ে পড়ল, কিন্তু শেষে গিয়ে আনলাইকলি হিরো পাপন সিং তিনি ম্যাচটা ঘুরিয়ে দিলেন। 1-1 সমতায় ম্যাচ ছিল বহুক্ষণ, কিন্তু একদম শেষে পাপন সিং তিনি ম্যাচটা ঘুরিয়ে দিলেন। সিং ইজ কিং, পাপন সিং সেই কাজটাই করলেন। বাংলাদেশের সেলিব্রেশন, হাভিয়ার কাবরেরা মালদ্বীপের বিপক্ষে হেরে শুরু হয়েছিল তার বাংলাদেশের মিশন। 2 বছরের দায়িত্ব শেষ করলেন বর্তমান কন্ট্রাক্টের, এবং সেটাও এই মালদ্বীপকে হারিয়েই 2-1 ব্যবধানের জয় বাংলাদেশের। 8ম ম্যাচে এসে বাংলাদেশ পেয়েছে বছরের 3য় জয়। ফুল টাইম স্কোর লাইন বাংলাদেশ 2, মালদ্বীপ 1। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.